নমস্কার। আজ বলবো পুরনো কলকাতা, উত্তর কলকাতার ঘটক সংবাদ। আমার ছোটবেলায় মেয়ের বিয়ে ঠিক করতে হলে ছেলের বিয়েও ঘটকদের ওপরে অনেকটা নির্ভর করতে হতো। হ্যাঁ, তখনও আনন্দবাজারে এত আলাদা করে সাপ্লিমেন্ট পেজ দিয়ে না থাকলেও রবিবার দিন, শনিবার দিন পাত্রপাত্রী বলে আনন্দবাজার, তখনও যুগান্তর কাগজ চলছে, যুগান্তর বন্ধ হয়ে যায়নি। এইসব কাগজে আজকাল বর্তমান তখন বেরোয়নি। মোটামুটি বাংলা কাগজ বলতে আনন্দবাজার, যুগান্তর, এই দুটি কাগজেই পাত্রপাত্রীর বিস্তৃত বিবরণ বেরোতো। তবুও বেশিরভাগ মানুষই নির্ভর করতেন ঘটকদের ওপর। এদের ওপর বিশ্বাস ছিল এরা ঠকিয়ে দেবে না। আর ঘটকেরাও পুরীর পাণ্ডা, কাশীর পাণ্ডার মতো ক্লেম করতো তারা এক পুরুষে ঘটক নয় বাবু, আমরা আজ 3 পুরুষ ধরে এই ঘটকালি করছি। সুতরাং আমরা আজে বাজে বাড়িতে, আজে বাজে পাত্তরে তোমার মেয়েকে গুছিয়ে দেবো না। এই দেখো ছবি, কিরম চাই বলো? এই ঘটকেরা বাড়িতে এসে মাটিতে বসতো, কেন জানি না আমি। চেয়ারে বসতে বললেও বসতো না, মাটিতে একটা আসন পেতে উবু হয়ে বসে বলতো। একটা খেরো খাতা বার করতো, খেরো খাতার সঙ্গে ঝুলতো পেন্সিল, দড়ি দিয়ে বাঁধা, মুদির হিসেবের খাতার মতো। কলম ব্যবহার করতে আমি দুজন ঘটক, একজন ঘটকিকে দেখেছিলাম। কলম ব্যবহার করতে দেখিনি। যে ঘটকি, তার বোধহয় অক্ষর পরিচয় ছিল না। সে, যার জাত ব্যবসা ছিল নাপিতের, আলতা পরানো নাপতিনি, আমরা বলতাম নাপতিনি জেঠি। তো তখনকার দিনে এরকম ধরনের সম্বোধন বাড়িতে বাড়িতে থাকতো, যেমন গয়লানি পিসি, এরকম বলেই ডাকা হতো। তো সেই ঘটকেরা আসতো বাড়িতে, আসতেন, এসে খাতা খুলে দেখে মেয়ের বয়স কত জেনে নিয়ে তারা আলোচনা হ্যাঁ করে পাতা উল্টাতে তারা একটু, এই অভ্যেসটা ছিল, পাতা উল্টে তারা বলতেন যে এই পাওয়া গেছে, বা আপনারা ব্রাহ্মণ তো, কাশ্যপত্র। আমরা বলতাম, যাদের বাড়িতে এসে কর্তা বা মেয়েরাই এই কাজগুলো করতেন, গৃহিণী বললেন হ্যাঁ আমরা ব্রাহ্মণ, কাশ্যপ গোত্র। শাণ্ডিল গোত্র চলবে? হ্যাঁ, তা চলবে না কেন? শাণ্ডিল গোত্র। আগে ছেলে কীরকম বলো? আগে ছেলে আপনার আমার কাছে বাজে লোক থাকে না। ছেলে আপনার অত্যন্ত ভালো, কোনো চিন্তা করার কারণ নেই। ছেলে কি করে গো? আগে ইঞ্জিনিয়ার সরকারি দপ্তরে কাজ করে, বড় ইঞ্জিনিয়ার। মাস গেলে 600 টাকা মাইনে পায়, 600টি টাকা গুনে পায়। হাসবেন না, তখনকার দিনে 600 টাকা অনেক টাকা। তখনকার দিনে 600 টাকা প্রচুর টাকা। 600-800 টাকা মাইনে বিরাট একটা ব্যাপার। শরদিন্দুবাবুর বইতেই তো রয়েছে। ওনার আর্থিক সামর্থ্য নেই কিসে? উনি মাস গেলে মোটা মাইনে চাকরি করেন, মাস গেলে 800 টাকা মাইনে পান। তাহলে 600-800, জীবনের বিগিনিংয়ে, শুরুতে 600 টাকা। পাত্র ফর্সা, লম্বা, যেমনটি চান, সুস্বাস্থ্য, এই গল্প। আর আপনি, আপনার মেয়ের একটা ছবি হবে মা, ছবি হবে, আর মেয়েকে একবার চোখে দেখতে পাই মা। গৃহিণী মেয়েকে ডাকতেন, মেয়ে আসতো, মেয়েকে দেখে শুনে সে কনভিন্স হলে বলতো হ্যাঁ মা একটা ছবি দিন, একটা ছবি দিন। এই ছবি নিয়ে সে নগদ 10টি টাকা নিয়ে, তখনকার দিনে 10 টাকা, আবার বলছি অনেক টাকা কিন্তু, 2 রুটে শ্যামবাজার থেকে বালিগঞ্জ একডালিয়ার ট্রাম ডিপোর টার্মিনাস পর্যন্ত, শ্যামবাজারের মনীন্দ্র কলেজের সামনের মোড় থেকে একডালিয়া 2B2 স্ট্যান্ডের পর্যন্ত ভাড়া ছিল 20 পয়সা। তখনকার দিনে তখন আস্তে আস্তে 9 পয়সা হচ্ছে। পুরনো 1 আনা 2 আনার হিসেব তখন চলে না। আপনারা 1 আনা 2 আনা লিখতে জানেন তো? না লিখতে জানলে একটা আলোচনায় দেখিয়ে দেবো আমি, সে ভারী মজার হিসেব। তা যাই হোক, সে তখনকার দিনে এই ছিল বাস ভাড়া। ট্রেনে, লোকাল ট্রেনে ফার্স্ট ক্লাস ছিল
বালিগঞ্জ শিয়ালদা থেকে ঢাকুরিয়া ফার্স্ট ক্লাসের ভাড়া ছিল 2 আনা। তাহলে সেই সময় 10 টাকা কম না, 10 টাকা নিয়ে খাতায় লিখে নাম সই করে সে চলে যেত এবং বলে যেত যে আমি দেখছি বালিগঞ্জের মুকুজ্জে, হাজরার বাড়ুজ্জে, অমুক জায়গার গাঙ্গুলি। আচ্ছা মা, আপনারা রিষড়ের গাঙ্গুলিদের সঙ্গে সম্বন্ধ করবেন? গৃহিণী বলতেন, রিষড়ের গাঙ্গুলি তো না করার কোনো কারণ নেই, দেখি একটু কি চক্রবর্তী চলবে? না বাবু, বৈদিক ব্রাহ্মণ চলবে না, বৈদিক ব্রাহ্মণ চলবে না, আমরা রাঢ়ী, আমরা বারেন্দ্র, সান্যাল, লাহিড়ী এগুলোও চাইছি না। তখনকার দিনে এই রেস্ট্রিকশনগুলো ছিল। তো তারা তখন দেখে টেকে নিয়ে সে পাত্র দেখতে নিয়ে চলে যেত। তারপর 1 সপ্তাহের মধ্যে সে বেশ কিছু ছবি, ফটোগ্রাফ, কোনো কোনো ফটোগ্রাফ মলিন হয়ে গেছে দেখিয়ে দেখিয়ে, বিয়ে হয়নি, এরকম নিয়ে এসে সে দেখাতো, বলে এই দেখুন এই ফটোগ্রাফগুলো, 1 গ্লাস জল হবে মা? জল? জল মানে ইঙ্গিত একটু চা হলে ভালো হয়। তা মায়েরা বিমুখ করতেন না, তারা চা খেত, খেতে খেতে বলতো যে এইখানে দেখেছি, ওইখানে দেখেছি, এরম করতে করতে একটা পাত্র যে মিলে যেত না তা নয়, মিলেও যেত। তারা সম্বন্ধ করিয়ে দিতেন, সেখানে খবর টবর নিয়ে এনকোয়ারি করে, কেমন খোঁজখবর তো নিতেই হয়, খোঁজখবর নিয়ে আগেকার দিনে অফিসে গিয়ে খোঁজ নেওয়াটা খুব অসম্মানজনক ছিল। পাত্রপক্ষ জানতে পারলে একদম সম্পর্কই আর হবে না। দেনা পাওনার একটা বিরাট ব্যাপার ছিল। খালি হাতে মেয়ে পার হতো না, মেয়ে পার হতো না, এই বৃষ্টি শব্দটা ব্যবহার করা হতো। আর ঘটক মশাই বলতেন যে আমাকে ঘটক বিদায় যা দেবে মা, সে তোমার ওই টাকা তো 51টা টাকা আমি গুনে নেব, আর এমন ভালো পাত্র এনে দিলাম, আর সেই সঙ্গে ওই কালা পাড়, কাঁচি পাড়, শান্তিপুরি ধুতি, 1খানা আদ্যির পাঞ্জাবি, আর 1খানা শান্তিপুরি চাদর, ওই ধুতিরই জোড়া চাদর, বিয়ের দিন আসতে হবে তো। এই ছিল ঘটকের কাজ, এবং এই ঘটকেরা সম্বন্ধ জোগাড় করে দিত। এছাড়া মেয়েরা, নাপতিনি যারা, তারা প্রচুর এবাড়ি ওবাড়ি যেত, তাদের কথা আরেকদিন বলবো, কিন্তু এইটুকু শুধু আজ বলে রাখি, এই নাপতিনি জেঠি, আমরা যাকে নাপতিনি জেঠিমা বলতাম, এর হাত দিয়েও প্রচুর বিয়েটা হয়েছে, ডিভোর্স কিন্তু হয়নি। ওই তখনকার দিনে ঘটকের হাতে যাই বিয়ে হোক বা নাপতিনির হাতে বিয়ে হোক, আমি যা দেখেছি যতগুলো, তারা পরবর্তীকালে সকলের কি আর বিরাট সুখের সংসার? হয়তো হয়নি, কিন্তু তবু এতটা বর্তমানের মতো এত অসন্তোষ, এত অশান্তি, এত কি বলবো, অমিল, এই সমস্ত ছিল না। তার কারণ কি নারী স্বাধীনতার অভাব? না, তা বোধহয় না। কিছু কয়েকটা বছর যেতে না যেতে বাড়িতে গৃহিণীদের দাপট প্রচণ্ড ছিল। আমি নিজে দেখেছি, আমার জেঠি, কাকি, পিসি, কোথাও কোনো জায়গাতেই পুরুষেরা চাকরি করতেন, রোজগার করতেন, ব্যবসা করতেন, সন্ধ্যের পর জলখাবার খেয়ে তারা সাইকেল নিয়ে বেরিয়ে যেতেন তাসের আড্ডায়। তাদের আর কোনো খোঁজ খবর পাওয়া যেত না, ফিরতেন রাত্রি 10টায়, খেয়ে শুয়ে পড়তেন। আর কোনো রকম সমস্যা নিয়ে মেয়েরা যদি বলতো ছেলেটার অমুক বা এবার তো যা পড়াশোনার অবস্থা, আয় বাবা দেখো 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 না, আর নরেন মাস্টার আসে, কি করে নরেন মাস্টারকে বলো, হয়ে গেল সবই। তো সুতরাং মেয়েদের সেই পরিমাণ কোনো অসুবিধে ছিল না, কিন্তু ঘটক দিয়ে বিয়ে করে আর এত কোর্টে ডিভোর্স ভাবাই যেত না। আমি অন্তত আমার উত্তর কলকাতার বাড়িতে যতকাল ছিলাম, বালিগঞ্জে আসার আগে, কোনো দিন বালিগঞ্জে এসে যে বুড়ি বুড়ি ডিভোর্স দেখেছি তা বলছি না, কিন্তু আমি এটা দেখিনি। ঘটকরা একটা অদ্ভুত চরিত্র ছিল, এবং এই ঘটকদের নিয়ে উপন্যাস লেখা যায়, হয়েওছে লেখা। ঘটকদের একটা, এই প্রফেশনটা উঠে গেছে, এটা পুরনো কলকাতার একটা হারিয়ে যাওয়া বৃত্তি। নমস্কার।